প্রমাণ পাঠানোর জন্য, কিন্তু সুলতান দরবারে রাজকর পাঠাচ্ছে না। তাই আমি মনস্থ করেছি এবার তুমি নিজেই যাবে আমার আদেশ না মানিয়ে। এরপরেও যদি সে রাজকর না পাঠায় তাহলে রাজা নকুল সেনের সাথে হবে আমার কেবল যুদ্ধ। আমি যেমন করে হোক, হ্যাঁ নিজে যাবো নকুল সেনের কাছে আপনার পরমান নিয়ে। যদি ভালো ভালো রাজকর পাঠায় তাহলে ভালো, নাইলে বেঈমানির জন্য সিপাহসালার নাথ নিজেই যাবে তার বিরুদ্ধে যাব। তাই করতে হবে সিপাহসালার। সেই বেঈমানকে আমি আর ওই কমলনগরের সিংহাসনে প্রতিষ্ঠিত রাখবো না। শোনো শোনো আলিনাবাই, আজ শুধু যাবে তুমি আমার রাজকরের আদেশ না মানিয়ে। এরপরেও যদি সেই বেঈমান আমার ফরমানকে বেজ্জতি করে তাহলে তাকে গ্রেফতার করে নিয়ে আসবে সুলতান দরবারে। এই হবে জাহাপনা। এই সিপাহসালার নাথ কোনদিন খালি রাজকে ক্ষমা করবে না। আমার একমাত্র মেয়েকে সেই প্রাসাদ থেকে চুরি করে নিয়েছে বসন্ত সেন, বসন্ত সেন, বসন্ত সেন। তোমার অনেক কুকীর্তির কথা আমি শুনেছি, কিন্তু আজ যা শুনলাম এর বিচার থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। কারণ ওই সুলতান হামিদকা নারী নির্যাতনকারীদের কোনোদিন ক্ষমা করে না। তুমি যাও বৃদ্ধ, আমি কথা দিলাম আমি যেমন করি হোক তোমার মেয়েকে উদ্ধার করে আনবো। হ্যাঁ তাই যাচ্ছি জনাব, হ্যাঁ তাই করুন জনাব, তাই করুন। আমার মেয়ে হারানো ব্যথা যে আমি সইতে পারছি না জনাব। আমার মেয়েকে আপনি ফিরিয়ে দিন, জাহাপনা ফিরিয়ে দিন, নইলে আমি যে এই দুঃসহ জীবন যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমি কথা দিলাম বৃদ্ধ, আমার দেশের সত্য বিন্দু দিয়ে হলো আমি তোমার মেয়েকে উদ্ধার করে আনবো। এবার এবার ঘরে ফিরে যাও বৃদ্ধ। হ্যাঁ তাই যাচ্ছি জাহাপনা। ভগবান আপনার মঙ্গল করুন, আপনার সহযোগিতায় যেন আমি ফিরে পাই আমার একমাত্র কন্যা ফুলকুমারীকে, ফুলকুমারীকে। শুনেছো শুনেছো আলিনওয়াজ, ওই বসন্ত সেনের কুকীর্তির কথা তুমি শুনেছো? এরপরও কি তুমি বলতে চাও এই সব কিছু আমি নীরবে সহ্য করবো? তাই ভাবছি জাহাপনা, এই নির্যাতনকারীকে কখনো ক্ষমা করবো না। আপনি আদেশ দিন জাহাপনা, আমি যেমন করে হোক সেই বসন্ত সেনকে গ্রেফতার করে নিয়ে আসবো। তবে শোনো, আজ শুধু যাবে রাজকর আদায়ের ফরমান নিয়ে, আর যদি পারো সেই অপহৃত নারীকে উদ্ধার করে নিয়ে আসবে ওই সুলতান দরবারে। আমি যেমন করে হোক সেই নারীকে উদ্ধার করে আনবো।
শাস্তি কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর